হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার সকল ষড়যন্ত্রকে রুখে দিলেন। কিন্তু ইউসুফকে যখন এরপরেও তিনি তার হাতের কাছে প্রেমের সর্বশিখরে পৌঁছার পরেও ইউসুফকে যেহেতু দুর্বল করতে পারলেন না, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তিনি দেখলেন রাজপ্রাসাদ সহ মিশরের অধিকাংশ মহিলারা ইউসুফকে একবার যেই দেখেছে, জুলাইখার মতন সব মহিলারা তাকে পাবার জন্যে কেউ রুমাল পাঠায়, কেউ চিঠি পাঠায়, কেউ কথা বলে বাচন ভাঙ্গি দিয়ে নিজের প্রেমটাকে হযরতে ইউসুফের সামনে যখন তুলে ধরবার চেষ্টা করেছে, হযরতে ইউসুফ দেখলেন এখন দুনিয়াটা আর দুনিয়া নাই, রাজপ্রাসাদ আর রাজপ্রাসাদ নাই, সব মহিলা যেহেতু আমার প্রতি ঝুঁকে পড়েছে, আমাকে তারা সবাই তার বিছানার ভিতরে চাচ্ছে। ইউসুফ যখন নিরুপায় হয়ে গেলেন, নিরুপায় হয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। সূরাত ইউসুফের 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক কথাটা এভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ইউসুফ দোয়া করলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হযরত ইউসুফ দেখলেন ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, চতুর্মুখী বিপদের ভেতরে যখন তিনি আবদ্ধ হয়ে গেলেন, এখন তিনি আর দুনিয়ার ভেতরে থাকাটাই ভালোবাসলেন না। রাজপ্রাসাদ তার কাছে রাজপ্রাসাদ নেই। তিনি যেহেতু নিট অ্যান্ড ক্লিন পবিত্র মানুষ, কিন্তু মানুষের এত কানা ঘোষা আর মহিলাদের এত খারাপ বিশ্রী প্রস্তাবে প্রস্তাবে ইউসুফ তিতা হয়ে গেলেন। এবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া। আল্লাহ তাআলা, এই পৃথিবীর এত ষড়যন্ত্র আমার আর ভালো লাগে না, এর থেকে বাঁচার জন্য আমি তোমার কাছে দোয়া করি, আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে রব, আপনি মেহেরবানি করে এই সকল ফিতনার বেড়াজাল থেকে বাঁচার জন্য এই রাজপ্রাসাদ থেকে আমার কাছে শ্রেষ্ঠ, আমার কাছে উত্তম জায়গা মনে হচ্ছে জেলখানা। তাফসীরের ভেতরে লেখে, হযরত ইউসুফের কাছে জিবরিল চলে এলেন। জিবরিল এসে বলেছেন, ইউসুফ রে, আপনি জেলখানা কামনা করেছেন মহিলাদের সকল ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য নিরুপায় হয়ে। আপনি যদি জেলখানা বেঁচে না নিতেন, শুধু মহিলাদের চক্রান্তের ফাঁদ থেকে বেঁচে থাকার জন্য যদি শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতেন, তাহলে জেলখানায় না গিয়েই, জেলখানায় আল্লাহ পাক আপনাকে না পাঠিয়েই আল্লাহ পাক সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে এতদিন যেভাবে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, জেলখানা ছাড়াই আপনাকে মহিলাদের ফিতনা থেকে বাঁচিয়ে রাখতে। এদিক থেকে সব মহিলারা একত্রিত হয়ে ইউসুফের কামরার ভেতরে গিয়ে জুলাইখার পক্ষ হয়ে প্রেমের প্রস্তাব দিচ্ছেন। ইউসুফ অতিষ্ঠ হয়ে গেলেন, উপরেও তাকান না, নিচেও তাকান না, ডানেও তাকান না, বামেও তাকান না। হযরতে ইউসুফ শুধুমাত্র নিচের দিকে তাকিয়ে বারবার আল্লাহর কাছে কায়মান বাক্যে বলে, আল্লাহ, আপনি আমাকে মহিলাদের সকল ফিতনা থেকে বাঁচিয়ে দেন, কারণ আমার চরিত্র সকল কিছু থেকে শ্রেষ্ঠ সম্পদ। আমার চরিত্রে যেন কোনোভাবে কালিমা পড়তে না পারে, সেজন্য আপনি আমাকে এই দুনিয়ার জায়গার ভেতরে হাজতখানা, জেলখানা আমার কাছে ভালো মনে হয়, আহাব্বু ইলাইয়া আমার কাছে ভালো মনে হয়, আপনি আমাকে জেলখানার ব্যবস্থা করে দেন। এদিক থেকে জুলাইখা আর আজিজে মেসের, জুলাইখার স্বামী, দুইজনে একত্রিত হয়ে আজিজে মেসের ভাবলেন ইউসুফকে কিভাবে মহিলাদের চোখের আড়াল করে তাকে প্রশান্তি দেয়া যায়, আর জুলাইখা ভাবলেন কিভাবে করে সকল ফিতনা থেকে আমিও মিথ্যা, আমিও সকল ফিতনা, সকল কথা থেকে যেন বাঁচতে পারি। সেজন্য হযরতে ইউসুফকে তিনি জুলাইখা চক্রান্ত করলেন। এদিক থেকে ইউসুফ জেলখানা কামনা করতেছে, ওদিক থেকে জুলাইখা তার স্বামীর সাথে একত্রিত হয়ে মনে মনে চিন্তা ভাবনা করলেন,
যেহেতু ইউসুফকে আর কাছে পেলাম না, বাহিরে আর রাখতে চাই না, তারে লকাবে ঢুকিয়ে দাও, জেলখানায় ঢুকে যাক। জেলখানায় থাকলে অন্তত পক্ষে না দেখার বিরহ বেদনা, না পাওয়ার বিরহ বেদনা থেকে আস্তে আস্তে আমি বেঁচে যাব। আজিজে মেসরকে বললেন তার জেলখানায় আপনি ঢুকান। আজিজে মেসর চিন্তা করলেন এই নির্দোষ নিরপরাধ নিষ্কলুষ একটা পুত পবিত্র ইয়াং ছেলেকে আমি কিভাবে মিথ্যা অপবাদের ভিতরে এখানে রাখতে পারি, আবার এরকমের একটা ফুটন্ত গোলাপের মতন চরিত্র তাকে কিভাবে আবার জেলখানায় ঢুকাতে পারি। দোনো দিকে তিনি পড়ে গেলেন টেনশনে। সর্বশেষ চিন্তা করলেন অন্তত পক্ষে মহিলাদের চোখের আড়াল করে ইউসুফকে নিরাপত্তা দেওয়ার জন্য জেলখানাটাকেই বেছে নিলেন। এদিক থেকে ইউসুফও চাচ্ছেন জেলখানা, জুলাইখাও চাচ্ছে জেলখানা, আর আজিজে মেসর তিনিও চাচ্ছেন ইউসুফকে বাঁচানোর জন্য জেলখানা। ত্রিমুখী সিদ্ধান্তের ভেতরে ইউসুফ যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর পক্ষ থেকে জেলখানাটাকে ইউসুফের জন্য বাজেট হয়ে গেল। হযরতে ইউসুফকে জেলখানার ভেতরে পরিপাটি করে পাঠানোর জন্য, জেলখানায় যখন মানুষকে পাঠানো হয়, নেওয়া হয় আসামি হিসেবে, মানুষের হাতের ভেতরে কয়রা পড়ায় কিনা। কিন্তু ইউসুফকে যখন জেলখানার ভেতরে নেওয়া হচ্ছে, তখন তার হাতে কোনো কড়া পরানো নেই, পায়ে কোনো বেড়ি পরানো নাই, শৃঙ্খলা মুক্ত পরিপাটি একটা যুবক। পয়গাম এসেছে আপনাকে জেলখানায় পাঠাতে। যখন তিনি শুনেছেন জেলখানায় যেতে হবে, আস্তে করে কয়েকটা কাপড় চোপড় নিয়ে তিনি বাসা থেকে, রাজপ্রাসাদ, মিশরের রাজপ্রাসাদ থেকে বের হলেন। কিন্তু তাকে যারা ভালোবাসে সকল মানুষগুলি ইউসুফকে জেলখানার দিকে রওনা হতে দেখে সিরিয়াল ধরে ইউসুফের জন্য, কি নারী কি পুরুষ সবাই জানে যে ইউসুফকে ফাঁসানোর জন্যেই মূলত জুলাইখা চেষ্টা করছে, পারে না, সেজন্য এখন তাকে জেলখানার ভেতরে পাঠানো হচ্ছে। তাকে যারা ভালোবাসে সব মানুষ দুই পাশে লাইন ধরে কান্নায় ভেঙে পড়লেন, আর ইউসুফকে ধরে ধরে বললেন, ইউসুফ, আমরা সবাই জানি আপনি অপবাদের শিকার হয়েছে, আপনাকে বিভিন্নভাবে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, আপনি আসলে নির্দোষ, আপনার কোনো দোষই নাই। কিন্তু এরপরেও জুলাইখা রাগী মেজাজের মহিলা, সে আপনাকে না পাওয়ার কারণে জেলখানায় ঢুকিয়েই ছাড়তেছে, কিন্তু আপনাকে যে আমরা আর পাবো না, জেলখানায় ঢুকে গেলে আপনি আমাদের চোখের আড়াল হয়ে যাবেন, এই বিরহ বেদনা আমরা সহ্য করতে পারছি না। ইউসুফ বললেন, চিন্তা করো না, দুনিয়াটাও একটা জেলখানা, ওটাও একটা জেলখানা। একটা মুমিন মানুষের জন্য গোটা পৃথিবীটাই হচ্ছে সব জায়গায় জেলখানা। কি বলেন? হাদিসের ভিতরে এসেছে, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়াল জান্নাতু কাফির। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াটা হচ্ছে একটা জেলখানা। দুনিয়াটায় আপনি কোথাও যাবেন, কোথাও যেতে পারবেন না, কোনো খাবার খাবেন, আবার কোনো খাবার খেতে পারবেন না। তার মানে কোনোটা হালাল, কোনোটা হারাম, কোনোটা বৈধ, কোনোটা অবৈধ, কোনোটা করতে পারবেন, কোনোটা পারবেন না। এই যে একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে, এবং আপনাকে আল্লাহর পথে অটুট থাকতে হাজারো কষ্ট মুজাহাদা করতে হয়, অজস্র পরিমাণে আপনাকে অনেক কিছু জীবন থেকে উৎসর্গ দিতে হয়। সেই হিসেবে গোটা পৃথিবীটাই একজন মোমেনের জন্য হচ্ছে জেলখানা। ইউসুফ বললেন, জেলখানার বাহিরে থেকেও আমি জেলখানায় আছি, অতএব জেলখানার ভেতরে যাওয়াটাই আমার জন্য শ্রেয়, সেজন্য আমি জেলখানাটাকেই বেছে নিয়েছি। হযরতে ইউসুফ যখন জেলখানার একেবারে মূল ফটকে চলে গেলে, তাফসিরের ভেতরে লেখে, মিশরের ভেতরে তৎকালীন সময় জেলখানা ছিল 3টা, এর ভেতরে সব থেকে আতঙ্কময়ী, নির্যাতিত, যেখানে নির্যাতন বেশি করা হতো, সেই জেলখানার নাম ছিল জাবিরা কারাগার। সেই জাবিলা কারাগারে হযরতে ইউসুফকে পাঠানো হলো। কিন্তু জাবিরা কারাগারের কাছে জেলখানার রক্ষক যারা ছিলেন, তারা দেখলেন আসামি আসলে হাতে কড়া, পায়ে বেড়ি থাকে, আর এই যুবক কেমন,
এর হাতেও করা নাই, পায়েও বেড়ি নাই, আবার নিজে জেলখানায় আসার জন্য খুব আগ্রহ প্রকাশ করছে। তারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে ভাই, আপনারা তাকে আসামি হিসেবে জেলখানার কাছে নিয়ে এসেছেন, তো এ কেমন মানুষ? পায়েও বেড়ি নাই, হাতেও করা নাই, এটা আবার কিভাবে আসামি হতে পারে? তখন তাকে যারা রিসিভ করে নিয়ে এসেছিলেন জেলখানা পর্যন্ত, তারা বলছিলেন আসলে সে চোর, বাটপার, ছিনতাইকারী, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক কিছুই নয়। সে শুধুমাত্র জুলাইখার মন অনুযায়ী মনায় যা জুলাইখা চেয়েছে সেই অনুযায়ী সে কাজ করে নাই, তাই তাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় পাঠানো হচ্ছে। আসলে মূলত এই ছেলেটার মতন, যুবকটার মতন বর্তমান পৃথিবীতে শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী দ্বিতীয় আর কেহ নাই। বলেন সুবহানাল্লাহ। জেলখানার কাছে গেলেন, ভেতরে গেট খুলে দেওয়া হলো, তিনি ভেতরে প্রবেশ করলেন। এখন ভেতরে যারা আছে তারা তো সবাই দাগী আসামি, কেউ চোরের আসামি, কেউ ছিনতাই আসামি, কেউ ডাকাতের আসামি, কেউ হত্যাকারী, বিভিন্ন জনে বিভিন্নভাবে নিযুক্ত ছিলেন। হযরতে ইউসুফের মতন সুদর্শন যুবকের চেহারা দেখে অবাক হয়ে গেলেন আর বললেন, যুবক, তুমি কেন জেলখানায় এসেছো? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাহিরের জিন্দেগি তো আমার কাছে জেলখানা হয়ে গেছে, তো বাহিরে থেকে আর লাভ কি? আমি সেজন্য জেলখানায় চলে এসেছি। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় ঢুকলেন। ঢোকার পরে তিনি দেখলেন জেলখানার ভেতরে একজন আরেকজনের সাথে মারামারি করে, একটা আরেকটার সাথে ঝগড়া বাক বিতণ্ডায় লিপ্ত আছে। জেলখানার ভিতরে ময়লা আবর্জনা, কদাচিৎ আবর্জনা ময়লায় ভরপুর হয়ে আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জেলখানায় প্রবেশ করলেন, সেই দিন থেকে তিনি জেলখানা পরিষ্কার করার কাজে আত্মমনোনিবেশন করলেন। জেলখানায় গিয়ে দেখলেন দুইজন মারামারি করতেছে, তাদেরকে বুঝালেন, ভাই মারামারি করে না, থামো। গিয়ে দেখলেন একজন অসুস্থ হয়ে কাতরাচ্ছেন জেলখানার হাজতখানার ভেতরে, তিনি গিয়ে পানি পান করাচ্ছেন, তিনি গিয়ে অসুস্থ মানুষের সেবা দিচ্ছেন। রাতের বেলায় কেউ ঘুমিয়ে আছে, কাঁদছে। হযরতে ইউসুফ সারা রাত না ঘুমিয়ে সেই যে মানুষ কান্না করছে, যে যেখানে যে অবস্থায় আছে, সেই মানুষের কাছে গিয়ে তিনি তার শারীরিক শ্রম দিয়ে অসুস্থ মানুষ তাদেরকে সেবা দিয়ে আস্তে আস্তে করে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা সুশৃঙ্খলতা পরিবেশ জেলখানার ভিতরে মাত্র কয়েকদিনের ভেতরে পরিবর্তন ঘটিয়ে দিলেন। জেলখানার যারা দ্বার রক্ষী ছিলেন তারা অবাক হয়ে গেল। তারা মাঝে মাঝে তাকিয়ে দেখেন যুবকটার হাল হাকিকত কি। এ দেখি অসুস্থ মানুষকে পানি পান করায়, খাদ্য মুখ নিজের হাত থেকে মুখে দিয়ে দেয়, আবার মানুষের ভেতরে জেলখানার খাস কামরাগুলিতে ময়লা আবর্জনা পড়ে আছে। একজন যুবক মানুষ সে এসে জেলখানার ভেতরে সব কিছু নিজে হাতে পরিপাটি করছে। শুধু একা পরিপাটি করছে তা না, কাছের মানুষগুলিকে বলল, আসো, যেহেতু জেলখানা একটা পরিবেশ, এটাও তোমার আমার সুন্দর করে সুশৃঙ্খল রাখা দায়িত্ব, আসো আমি তুমি সবাই মিলে জেলখানাটাকে পরিষ্কার করি। তার মানে বোঝা যায় ভালো মানুষ সে যে কোনো জায়গায় গেলে তার একটা পদচিহ্ন কথায় কিংবা কাজে রেখাপাত করে সে একটা জায়গার কিছু না কিছু পরিবর্তন সাধিত করতে চায়, ঠিক কিনা বলে? জেলখানায় তো শুনেছি কেহ কেহ গিয়ে এখন ইয়াবার ব্যবসাও করে। জেলখানায় গিয়ে কেহ বর্তমানে যারা একটু ভিআইপি ভাবে থাকে তাদের পক্ষ থেকে যে বিকাশে টাকা পাঠানো হয়, এই টাকা পাঠানোর একটা ব্যবসা করার সিস্টেম আছে। এই জেলখানার ভেতরে গিয়েও কিছু সংখ্যক মানুষ বাহিরে যেমন ধান্দা করে, জেলখানার ভেতরে গিয়েও সে 2 নাম্বারিতে লিপ্ত আছে। জেলখানার ভেতরে ধূমপানের, স্মোকিং এর ব্যবস্থা আছে। আগে তো জেলখানায় নাকি টেলিভিশন ছিল না, বেশ কয়েক বছর আগে তাদের সুবিধার্থে একটা টেলিভিশনেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
আমি বুঝাতে চাচ্ছিলাম জেলখানার বাইরে যে মানুষ থাকে, কিছু সংখ্যক মানুষ আছে তারা জেলখানার আযাবে প্রেসার ক্রিয়েটে আস্তে আস্তে ভালো হয়ে যায়, আর কিছু মানুষ আছে এ বাহিরেও খারাপ ভেতরেও খারাপ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি গিয়ে মানুষের সেবায় লেগে গেলেন। সকল মানুষের কাছে পাশে যার যা অভাব আছে সেই অভাব দেখা শুরু করলেন। হযরতে ইউসুফ যেদিন জেলখানায় প্রবেশ করলেন, তার সাথে সাথে আরো দুইজন মানুষ আসামি হয়ে এই জাবিরা কারাগারে প্রবেশ করলেন। হযরতে ইউসুফকে জেলখানার ভেতরে আল্লাহ তাআলা প্রথম 5 বছর রেখেছেন। কয় বছর? 5 বছর পরে হযরতে ইউসুফের একটা কথার কারণে জেলের মেয়াদ বাড়িয়ে আরো 7 বছর করা হয়েছে। তাহলে 5 আর 7 কত বছর হয়? 12 বছর। এখানে ইন্টারেস্টিং ব্যাপার আছে কোরআনের ভেতরে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে দুইজন মানুষ, তৎকালীন সময়ের যিনি মিশরের বাদশা ছিলেন, আজিজে মেসের হচ্ছেন সেনা প্রধান, যাকে যিনি ইউসুফকে ক্রয় করেছিলেন, কিন্তু যিনি মিশরের রাজা ছিলেন সেই রাজার একজন বাবুর্চি ছিল, আর সেই বাবুর্চির সাথে আরেকজন ছিল যে তাকে শরাব মদ তৈরি করে দিত। এই মিশরের ভেতরে তখন এক আল্লাহ বলার কোনো মানুষ ছিল না। সব মানুষগুলি আমুন নামের এক বেহুদা নামের একটা মূর্তির পূজা করত শত শত হাজার হাজার বছর ধরে। সব মানুষগুলি এই মূর্তি পূজার অনুসারী ছিলেন, কিন্তু বাদশাহ সে সবসময় খেয়াল করতেন যে এই রাজপ্রাসাদের ভিতরে আমুনের অনুসারী যত মানুষ আছে তাদের ভেতরে অধিকাংশ মানুষগুলি হচ্ছে 2 নাম্বার। কথায় মিল নেই, কাজে মিল নেই, কাজকর্ম কোনোটাই তাদের ভালো না। কিন্তু তাদের সংখ্যাটা এত বেশি যে তাদের বিরুদ্ধে বাদশাহ একা সেনাবাহিনী দিয়ে যুদ্ধ করেও পারবে না। সেজন্য সে এই শিরিকের বিরুদ্ধে কাজ করতে চেয়েছেন, কিন্তু কোনো উপায় খুঁজে যখন পান না, একদিন বাদশাকে মারার জন্য আমুন খোদার পক্ষে যারা ছিলেন তারা একদিন মরণ ফাঁদ তৈরি করলেন। বললেন আমরা এই বাদশাকে মেরে ফেলতে চাই। কিভাবে মারবো? বাদশাকে তো অস্ত্র দিয়ে ব্যারিকেড করা যেভাবে আছে তার ভিতরে ঢুকে মারাও যাবে না, তাকে মারার উপায় কি? তখন বাদশার বাবুর্চি, যিনি বাদশার রান্না তৈরি করতেন, খাবারের প্রস্তুতি করতেন, আবার সাথে সাথে এক লোক ছিল যিনি মদ শরবতগুলি তৈরি করে দিতেন। এই লোকদেরকে ভাড়া করলেন, ভাড়া করে বিষ দিলেন। বিষ দিয়ে খাবারের ভিতরে মিশ্রিত করে বাদশাকে বিনা অস্ত্র পাচার করে যেন মারা যায় সেই ব্যবস্থাটা নিয়ে নিলেন। যখন বাদশা পরের দিন খাবার সামনে নিলেন, বাবুর্চিরা খাবার সামনে নিয়ে এলো। যখন বাদশা খাবারটা সামনে নিবেন, এই বাবুর্চির পাশে যে শরাব তৈরি করে দিতেন সে সাথে সাথে বলল, বাদশা রে, খপ করে হাত ধরে ফেললেন, আপনি এই খাবারটা আজকের খাবেন না, কারণ এই খাবারের ভিতরে বিষ মিশ্রিত হয়েছে, বিষ মিশ্রণ করে দেওয়া হয়েছে যাতে করে আপনাকে মেরে ফেলা যায়। বাদশা তো অবাক হয়ে গেলেন, কি বলো, কে বিষ মিশিয়েছে? কোথা থেকে বিষ এসেছে আমার রাজপ্রাসাদের ভেতরে, আমার খাদ্যের ভেতরে? এই জন্য এই বাবুর্চি আর যে শরাব তৈরি করতেও তাদের 2 জনকে সাথে সাথে অ্যারেস্ট করে হযরত ইউসুফ যেই জাবিরা কারাগারের ভিতরে তাকে রাখা হয়েছে, সেই জাবিরা কারাগারের ভিতরে ইউসুফের পাশের রুমের ভেতরে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আর অ্যারেস্ট করে তাদেরকে জেলখানার ভেতরে দিয়ে দেওয়া হয়েছে।
তারা দেখলেন জেলখানার ভিতরে ইউসুফকে দেখা যায়, আর ইউসুফও তাকিয়ে দেখলেন বাদশার যে বাবুর্চি আর শরাব তৈরি করে দেয় তাদের দুইজনকে দেখা যায়। জিজ্ঞেস করলেন, ইউসুফ রে তুমি কেন জেলে? আর ইউসুফ তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কেন জেলে? দুই পক্ষের কথাবার্তা চলছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের পর দিন রাতের পর রাত তাদের সাথে কথাবার্তা বলছিলেন। কথাবার্তা বলার পরে হঠাৎ একদিন তারা স্বপ্নে দেখলেন, খাবে দেখলেন, স্বপ্নের ভিতরে দেখলেন। স্বপ্নটা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে গেল। দুইজন মানুষ দুই রকমের স্বপ্নে দেখলেন। একজনের স্বপ্নে দেখলেন মাথার উপরে একটা ঝুড়ি, খাবার খাদ্যের একটা ঝুড়ি আছে, সেই ঝুড়ির উপরে রুটি আছে। সেই রুটিগুলি দূর থেকে কাক এসে পাখি এসে ঠোকরায়া ঠোকরায়া খেয়ে ফেলছে। অপরজনের স্বপ্নে দেখলেন মাথার উপরে আঙ্গুর আছে, আঙ্গুরগুলি ধরলেন, চাপ মারলেন, আর একটা গ্লাস নিচে নিলেন, সেই গ্লাসের ভেতরে আঙ্গুরের রস পড়ল। বাদশাকে কাছে পেলেন, আর বাদশাকে স্বপ্নে দেখে তিনি তাকে এই অমীয় সুধার মতন শরবত পান করতে দিলেন। সকাল হয়ে গেল, দুইজন উঠে গেলেন। ওঠার পরে একজন আরেকজনের সাথে স্বপ্নের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিলেন। বললেন, কে পারবে আমাদের এমন স্বপ্নের তাবির বা ব্যাখ্যা করতে? হযরতে ইউসুফ এখন পর্যন্ত 5 বছর, প্রথম 5 বছর এখনো পূর্ণ হয় নাই, তখন সে নবুয়ত পায় নাই। কিন্তু এই তাবির দুইজনে একত্রিত হয়ে তারপরে যখন তাকে জিজ্ঞাসা করলেন, ইউসুফ রে আমরা তো একটা স্বপ্নে দেখেছি, তুমি কি স্বপ্নের কোনো তাবির বলতে পারো? হযরতে ইউসুফ বললেন, কি স্বপ্নে দেখেছ? একজনে বললেন, মাথার উপরে খাবারের রুটি খাঞ্জা দেখতেছি, তার উপরে বসে গেল এক শ্রেণীর পাখি এসে ঠোকরায়া ঠোকরায়া মাথার উপর থেকে রুটিগুলি নিয়ে যাচ্ছে, বুঝলাম না মানেটা কি। অন্যজন বললেন, আমি দেখলাম শরাব তৈরি করে বাদশাকে দিচ্ছি, এর মানেটাও আমি বুঝলাম না। হযরতে ইউসুফ বললেন, আমাকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়েছেন স্বপ্নের যত রকমের ব্যাখ্যা করা সম্ভব আল্লাহ পাক আমি ইউসুফকে স্বপ্নের সব থেকে শ্রেষ্ঠ ব্যাখ্যাকারীর জ্ঞান আমাকে আল্লাহ পাক দান করে দিয়েছে। ওই যে প্রথম পর্বে সূরা ইউসুফে একদিন স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমরা কথা বলেছিলাম, মনে আছে? মনে আছে? আজকের আলোচনা আমরা সেই দিকে যাচ্ছি। স্বপ্নের ব্যাখ্যাটা কিভাবে ইউসুফ করলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তাদেরকে বললেন, ভাই রে, কুরআনুল কারীম বলছে, ক্বালা লা ইয়াতিকুমা তাআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাআওয়িলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। হযরত ইউসুফ বললেন, ভাই রে, আমি যে তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করব, তাবির করব, এটা তোমাদের পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। তবে জেনে রেখো, আমি যেটা তাবির বা ব্যাখ্যা করব, এটা আমার পক্ষ থেকে আমি কোথাও কথা বলবো না। আমি যে ব্যাখ্যাটা দেব সেটা সরাসরি আমার আল্লাহ পাক, এক আল্লাহ আমি বিশ্বাসী, সেই আল্লাহ পাক আমাকে কিছুক্ষণ আগে নবুয়তের জ্ঞানের মাধ্যমে জানিয়ে দিয়েছে। কারণ স্বপ্নের ব্যাখ্যাটা তোমাদের কারো পক্ষে কারো বিপক্ষে যেতে পারে। বুঝবা কিভাবে যে আমি আসলেই স্বপ্নের সঠিক ব্যাখ্যা করতে পারি? বললেন, তুমি তাহলে একটা দলিল দাও। তিনি বললেন, আজকের দুপুরে যেই খাবার আসবে, আমি যা বলি তাই যদি দুপুরে দেখো জেলখানায় সেই খাবার দেয়া হচ্ছে,
ধরে নিবে, তাহলে আমি তোমাদের ব্যাপারে যে ব্যাখ্যাটা দিব সেটাও আজকের খাবার দুপুরে এখন পর্যন্ত কি দিবে আমি ইউসুফ জানি না, কোন আইটেম আসবে তাও জানি না, কে দিবে তাও জানি না, কিন্তু আমি বলতে পারি আজকের দুপুরে কি খাবার দেয়া হবে। যদি আমার কথা অনুযায়ী দুপুরের খাবারের আইটেমটা মিলে যায় তাহলে বুঝে নিবা তোমাদের ব্যাপারে আমি যে স্বপ্নের তাবির বা ব্যাখ্যা করব, আজকের দুপুরের খাবারের ব্যাপারের কথা যেমন মিলে যাবে স্বপ্নের ব্যাখ্যাটাও সেভাবে মিলে যাবে। বললেন তাহলে বলেন। ইউসুফ সাথে সাথে বললেন আজকের দুপুরের খাবারের আইটেম হচ্ছে একটা একটা করে জেলখানার সব কয়েদিকে মাছ দেওয়া হবে, আর একটা করে রুটি দেওয়া হবে, আর গম দিয়ে পায়েস রান্না করে ভিআইপি ভাবে তোমাদের আজকের দুপুরে খানার ভোজনের সিস্টেম করে। সবাই ফেল ফেল করে হেসে দিছে। হ্যাঁ হ্যাঁ কি কয়, জেলখানার ভিতরে এত বড় বড় একটা মাছ, আবার একটা রুটি, আবার এত ভিআইপি পায়েস রান্না করে দিবে। ইউসুফ তুমি কি কও, এটা কোনো কথা? এটা কি মিয়া জামাই বাড়ি, শ্বশুর বাড়ি যে তোমার এখানে ভিআইপি খানা দিবে? হযরতে ইউসুফ একটু হেসে দিলেন, একটু পানি দিলেন। হযরতে ইউসুফ হেসে দিলেন আর বললেন যদি আমার কথাটা মিলেই যায় তাহলে ধরে নিবা আমি এখন থেকে আমার আল্লাহর ওহী প্রাপ্ত নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই কিন্তু নবী হয়। ইউসুফ কিন্তু এই ঘটনার ব্যাখ্যাকে কেন্দ্র করে নবী মাত্র হচ্ছে, এর আগে তিনি নবুয়ত পান নাই। হযরতে ইউসুফ বললেন দুপুরের খানার আইটেম দেখো আমার কথার সাথে মেলে কিনা। বললেন দেখি। কিছুক্ষণ পরে খাবার আসলো, জেলখানার দরজা খুলে দেওয়া হলো। জেলখানার দরজা খুলে দেওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাথে সাথে যা বলেছেন একটা করে মাছ। জান্নাতের সর্বপ্রথম খাবার কি? মাছের কলিজা। একটা করে মাছ, একটা করে রুটি, তাও কি আমাদের বাংলাদেশের রুটি এ পাশ থেকে ও পাশ চিনে? আগের দিনের রুটি, একটা রুটি একটা মানুষ খেতে পারে না। যারা মুরব্বী আছেন আগের দিনে দোকানপাটে যে রুটি বানাইতো, আমি আমার আব্বার সাথে যখন বাজারে যেতাম তখন দেখতাম এই যে কৃষক শ্রমিক বাজারে গেছে, তো আগেকার দিনের কথা এখন আছে কিনা জানিও না, আমার থেকে আরো মুরব্বীরা ভালো জানবেন। দেখা গেছে এত বড় একটা রুটি বানাইতো, এটার মাঝখান থেকে এভাবে করে কাটতো, এটার ভিতরে একটু মিষ্টি জাতীয় জিনিস থাকতো, এই কয়েকটা ভাগ করে একটা রুটি কয়েকজন মানুষের, ঠিক কিনা? এবং সেই রুটিগুলি একটু বেশ সুস্বাদুও ছিল। তো হযরতে ইউসুফ যেই কথা বললেন, এখন জেলখানার কয়েদিরা দেখলেন হ্যাঁ রুটি একটা চলে এসেছে, মাছ একটা করে দেওয়া হয়েছে, বাকি আছে কি? পায়েস। দেখলে হ্যাঁ পায়েসও চলে এসেছে। সুবহানাল্লাহ বলবেন। এখন সবাই সামনে এসেছে খাবার, আর চিন্তা করে ইউসুফ তো কিছুক্ষণ আগে যা বলছে তাই হয়েছে, তাহলে বোঝা যায় ওদের ব্যাপারে স্বপ্নের যে ব্যাখ্যাটা করবে সেটাই হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডাকলেন। খাবার শেষ হয়ে গেল। খাবার শেষ হয়ে যাবার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। শোনো, আমি ইউসুফ, আমার বাবা ইয়াকুব, ইয়াকুবের বাবা ইব্রাহিম, ইয়াকুবের বাবা ইসহাক, ইসহাকের বাবা ইব্রাহিম, এই নবুয়তের খানদানের পরিচয় দিচ্ছে। এত বছর পর্যন্ত জিবরিল এসে বলছিলেন চুপ, কারো কাছে পরিচয় দেওয়া
আজকের শুরু করছেন পরিচয়। শোনো, এই মাত্র আমার উপর ওহী নাজিল হয়েছে, আর আমার পরিচিতি হচ্ছে আমার বাবা ইয়াকুব, তার বাবা ইসহাক, তার বাবা ইব্রাহিম। তার মানে হচ্ছে আমি হচ্ছি ইব্রাহিমের ছেলের ঘরের নাতির ঘরের নাতি। আল্লাহ পাক এই মাত্র আমাকে ওহী করেছেন, নবী বানিয়েছেন তোমাদের হেদায়াত করার জন্য। এই জেলখানায় যারা কয়েদি আছো সবাইকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে শিখিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহান। আগে ব্যাখ্যা করেন নাই, আগে কলেমার তাওহীদের দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে সবাই বলছে দাওয়াত দিলে তুমি যে এক আল্লাহর কথা বলতেছো এইটাই কি হবে? বলল দেখো, বর্তমান সময়ে তোমরা যারা আমুন নামের বেহুদা নামের খোদা মূর্তিটার পূজা করো, এ তোমাদের সুখ দুঃখ দেখতে পারে না, জেলখানায় আসতে পারে না, খাবারের ব্যবস্থা করতে পারে না। বরংস যেই মূর্তির পূজা করো এটার গায়ে ময়লা পড়ে, নাকে মশা পড়ে, সামনে খাবার দিলে এইটার দেহ রক্ষী যারা আছে এরা। ঠিক না? মূর্তির কামটা তো এই যে নিজের নাকের ডগায় মশা পড়ছে, মূর্তির ক্ষমতা নাই এই নাকের ডগার মশাটাকে দূর করে দিতে পারে। ঠিক কিনা? ইউসুফ বললেন তোমরা যেই খোদার ইবাদত করো সেই খোদা অক্ষম এবং দুর্বল, কিন্তু আমি যেই আল্লাহর ইবাদত করি তিনি আমাকে জেলখানার বাহিরেও লালন পালন করেছেন, জেলখানার ভেতরেও লালন পালন করেছেন। শুধু তাই নয়, তোমরা যেই স্বপ্নে দেখেছো তার ব্যাখ্যা কি হবে এটাও আমাকে কিছুক্ষণ আগে নবী বানিয়ে সেই কথাগুলি শিক্ষা দিয়েছে। বললেন তাহলে ব্যাখ্যাটা করো। এবার শুরু হলো ব্যাখ্যা। তিনি বললেন মাথার উপরে একটা ঝুড়ি দেখলো, আর সেই ঝুড়ির ভিতরে রুটি। রুটি কিছুক্ষণ পরে কাক এসে ঠোকরাইয়া ঠোকরাইয়া খেয়ে নিয়ে যাচ্ছে। তার মানে আজকের থেকে 3 দিন পরে তোমাদের বিচার হবে। যার মাথায় রুটির ঝুড়ি ছিল তা থেকে কাক খেয়ে নিয়ে যাচ্ছে, তার মানে 3 দিন পরে তুমি ফাঁসির আসামি হয়ে কাষ্ঠের সাথে ঝুলবে, তোমার মাথার উপরে পাখি বসে তোমার মগজগুলি খেয়ে ফেলবে। বিস্ময় ব্যাখ্যা। বললেন দ্বিতীয় জনার ব্যাখ্যা কি? বললেন যে দেখেছো আঙ্গুর চেপে রস বের করে শরাব তৈরি করে বাদশাকে দিচ্ছ, তুমি নির্দোষ প্রমাণ হয়ে যাবে, আর 3 দিন পরে তুমি সেই আগের জায়গার চাকরিতে বাবুর্চি মারা যাবে, আর তুমি শরাব তৈরি করার সেই বাদশার কাছে আগের চাকরিতেই তুমি বহাল হয়ে যাবে। 3 দিন হয়ে গেল, হঠাৎ তাদের জন্য নিয়ে আসলো, সবাই চলে এলো, ওই 2 জনকে বের করলো। বের করার পরে রাজপ্রাসাদে এইবার তাদের বিচারের জন্য লোকজন বসলেন। বিচার কার্যে তাদের ব্যাপারে যেই সাক্ষী প্রমাণ উপস্থাপন করা হয়েছে সেই সাক্ষী আর প্রমাণের ভিত্তিতে দেখা গেছে তারা যাকে ইউসুফ বলেছিলেন কি হবে হত্যা, শুলে বিদ্ধ হবে, সেই ব্যক্তির ফলাফল হলো তাকে শুলে বিদ্ধ করা এবং তার মাথার উপর থেকে রুটি খাচ্ছে, মানে তার মগজগুলি 3 দিন পর্যন্ত লাশটা ঝুলানো ছিল, আসলেই তার মগজগুলি কাক এসে উড়ে উড়ে এসে মগজগুলি খেয়ে ফেলেছে। আর যার ব্যাপারে বলেছেন তুমি নির্দোষ প্রমাণিত হয়ে চাকরিতে বহাল হবে, ঠিক সে সেখানেই চাকরিতে বহাল হয়ে গেছে। 2 জন মানুষ যখন এই জেলখানা থেকে বের হচ্ছিলেন, হযরতে ইউসুফ তখন সেই ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলেন যে পূর্বের স্থানে বহাল হয়ে যাবে চাকরিতে, যে তুমি গিয়ে বাদশাকে বলবে নির্দোষ একটা ছেলে জেলখানায় আছে, সেজন্য তার প্রতি একটু নজর দেয়। এই কথাটা বলার পরে লোকটা বের হয়ে গেল। ইউসুফ সাথে সাথে হুঁশ ফিরে এলো যে হায় হায়, আমি এই লোকটার কাছে কেন বাদশার নজর পাওয়ার জন্য বললাম। ইউসুফ এত বেশি কাঁদলেন, জিবরিল চলে এলো আর এসে বলল তুমি তোমার প্রায়শ্চিত্ত পেয়েছো, তোমার 5 বছর জেলের মেয়াদ হয়েছে, তুমি যদি এই কথার প্রায়শ্চিত্ত ভোগ করতে চাও তাহলে আরো 7 বছর তোমাকে জেল খাটতে হবে। কত বছর?
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, আমি এই মানুষের জন্য যেই বাদশার নজরের ব্যাপারে ওই সেই মত তৈরি করা মানুষকে বলেছিলাম বাদশার নজর যেন আমার প্রতি লাগে, আমার সাথে সাথে স্মরণ এসেছে, আরে আমার প্রতি তো আমার আল্লাহর নজর সব সময় আছে, তিনি তো আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি কেন ওই মানুষের কাছে বাদশার নরম দিল পাওয়ার জন্য বলেছি। এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাথে সাথে আরো 7 বছর না, তিনি বললেন আমি আমার কথাটাকে আল্লাহর জন্য ফিরিয়ে দেওয়ার জন্য 7 বছরের জায়গায় যদি আমাকে সারা জীবন জেল খাটতে হয়, আমি ইউসুফ আল্লাহর গোলামি করার জন্য সারা জীবন জেল খেটে আল্লাহকে রাজি খুশি করতে রাজি আছি। হযরত ইউসুফ জেলখানার ভিতরে এইবার জেলখানা ধোয়া মোছা করে, পাশের মানুষ জেলখানা পরিষ্কার করে, সব কিছু জেলের দ্বার রক্ষী যারা ছিলেন, পাহারাদার যারা ছিলেন, তারা দেখে অবাক হয়ে গেলেন, কেমন একটা যুবক এসেছে, সবার না খেয়ে যে আছে তাকে খাওয়ায়া দেয়, যে অসুস্থ আছে তার সেবা শুশ্রূষা করে, যে মানুষ যে দুঃখ বেদনার ভিতরে রাতের বেলায় হাঁপায় কান্দে সেই মানুষের কাছে চলে যায়। তার মানে ওই দ্বাররক্ষীরা দেখলেন কিছুদিনের ভেতরে জেলখানায় যত চোর বাটপার ডাকাত সন্ত্রাস ছিল সবাই হযরতে ইউসুফের হাতে বায়াত গ্রহণ করে খাস আল্লাহওয়ালা হয়ে গেল। আগে জেলখানার দরজা দিয়ে ঘুমানো লাগতো, একজন আরেকজনের সাথে মারামারি করত, বিচার করতে করতে জেলখানার দায়িত্বরত মানুষ হয়রান হয়ে যেত। জাবিরা কারাগার বড় আতঙ্কময়ী কারাগার ছিল। এখন থেকে হাজার হাজার বছর আগে ইউসুফের চরিত্র দিয়ে জেলখানাটার চরিত্র পরিবেশটাকে পুরাটাই তিনি পরিবর্তন করে দিলেন। 7 বছর শেষ, বাদশা যে রানিং ছিল মারা গেল, তার ছেলে রায়হান ক্ষমতায় বসে। একদিন ঘুমিয়ে আছে, রায়হান ঘুমের ভিতরে স্বপ্নে দেখে হঠাৎ নীল নদের ভিতরে ঢেউ উঠছে, ঢেউয়ের ভিতরে 7টা হৃষ্ট পিষ্ট গাভী নীল নদের কূলে উঠল, উঠে ঘাস খাচ্ছে। কিছুক্ষণ পরেই তিনি দেখলেন নীল নদ শুকিয়ে গেল এবং সেই নীল নদের ভেতর থেকে শুকনো জীর্ণ শীর্ণ একেবারে শরীর স্বাস্থ্য ভালো না এমন 7টা গাভী দ্বিতীয়বারে নীল নদ শুকিয়ে যাবার পরে আবার উঠে এই শুকনো গাভীগুলি হৃষ্টপুষ্ট গাভীগুলারে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলবেন। বাদশা ভয় পেয়ে গেল, আমি কি স্বপ্নে দেখলাম। আবার একটু ঘুমিয়েছেন, পরের দিন স্বপ্নে দেখেন 7টা গমের বীজ খুব সবুজ এবং খুব সুন্দর। এই 7টা গমের শীষ বাকি শুকনো 7টা গমের বীজ এসে এই পূর্বের হৃষ্টপুষ্ট গমের 7টা বীজটাকে খেয়ে ফেলছে। রাজপ্রাসাদের ভিতরে বাদশা রায়হান সব আমির ওমরা উজির নাজির সবাইকে ডাকলেন। স্বপ্নের যারা ব্যাখ্যা করেন তাদেরকে বললেন, আমি যে স্বপ্নে দেখেছি এই স্বপ্নের আমি ব্যাখ্যা চাচ্ছি, তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দাও। সব মানুষকে ডাকার পরে স্বপ্নের যখন তিনি ব্যাখ্যা চেয়েছেন, কেউ স্বপ্নের ব্যাখ্যা বলতে পারছে না। হঠাৎ করে ওই যে 7 বছর আগে জেলখানা থেকে মুক্ত হয়ে আঙুর চিবিয়ে বাদশাকে দিয়েছেন, স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন, সেই লোকটা সাথে সাথে পাশে দাঁড়িয়ে, হায় হায়, আমার তো একটা স্বপ্ন 7 বছর আগে হয়েছিল, তার তো ব্যাখ্যা ইউজারশিপ নামের ইউসুফ সে জেলখানার ভিতরে করেছিল। আজকের বাদশা যেই স্বপ্নে দেখেছেন এটাতে কোনো সাধারণ স্বপ্নই নয়, কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা তিনি যাদের কাছে চাচ্ছেন একজন মানুষও নাই যে বাদশার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে সেই ব্যাখ্যাটা বলে দিতে পারে। বাদশা বললেন, আপনারা যারা আছেন স্বপ্নের ব্যাখ্যাকার, দিনের পর দিন সময় দিলাম,
দেখেন কে স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারে। দেখা গেল কেউ পারে না। সেই বাদশার শরাব তৈরি করা ব্যক্তিটি দাঁড়িয়ে বাদশার কানে মুখে বললেন, জাহাপনা, আপনি অনুমতি দিলে আমি একটা বিষয় আপনার কাছে অবগত করতে চাই। বললেন, কি সেই বিষয়টি? বললেন, আমি চাই আপনার এই স্বপ্নের ব্যাখ্যাটা ইউসুফ নামের এক বালক জাবিরা কারাগারের ভেতরে আছে, আমি চাই তার সাথে দেখা করে আপনার স্বপ্নটা তার কাছে বলি, আর সে স্বপ্নের এত সুন্দর ব্যাখ্যা করতে পারে, যেই স্বপ্নের ব্যাখ্যা যেমন হবে তেমন করতে পারে, পৃথিবীতে এক এবং অদ্বিতীয় স্বপ্নের ব্যাখ্যাকার, যে তার সাথে স্বপ্নের ব্যাখ্যা আর কারো মিলবে না। বাদশা প্রথম শুনে বলল, তুমি কি আমার সাথে হাসি করছো? কে আমার স্বপ্নের ব্যাখ্যা করবে? সামনে এত পণ্ডিত আছে, মহারাজা আছে, কেউ পারছে না। জেলখানার ভেতর থেকে একটা ছেলে আনলে সেই ছেলে পারবে? জুলাইখার স্বামী আজিজে মেসের পাশে দাঁড়ানো। জিজ্ঞেস করলেন, জাবিরা কারাগারের ভেতরে যেই যুবকের ব্যাপারে আমি শুনলাম, আপনি কি তার ব্যাপারে কোনো তথ্য জানেন? তখন সেই আজিজে মেসেরের মনে পড়েছে, সে তো আমার ঘরের বালক, ক্রয় করা সেই বালক, তাকে আজীবন যা দেখেছি বলেছে তাই ঘটেছে, যা করত তাই সুন্দর হতো। যেহেতু 7 বছর আগে তাদের স্বপ্নের ব্যাখ্যা করেছে, একজন হত্যা হবে তাই হয়েছে, আর একজন মুক্তি পাবে তাই হয়েছে। বললেন, বাদশাহ, ওই ছেলের ব্যাপারে আমি আজিজে মেসরের চূড়ান্ত পর্যায়ের বিশ্বাস আছে, তার কাছে স্বপ্নটা বলে দেখা যায়, সে যে স্বপ্নের ব্যাখ্যা করবে এটাই ভালো হয়ে যাবে। আজিজে মেসর সহ বাদশাহ বললেন, তাহলে চলে যান, আপনারা গিয়ে সেই ছেলেকে আমার ব্যাখ্যা শোনান, স্বপ্নের কথা শোনান। কোরআনুল কারীম বলছে, ইয়া সাহিবাইস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলু আত-তায়রু মির রাসি উদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা যখন চলে গেলেন, যাবার পরে হযরত ইউসুফকে দেখে সবাই, ইউসুফের কাছে 7 বছর আগের বন্ধু দেখে ইউসুফ সহ সবাই খুশি। মাপ চাইলেন যে আপনি 7 বছর আগে একটা কথা বাদশাকে বলতে বলেছিলেন, আমি তো ভুলে গিয়েছি। তখন ইউসুফ যে কথা বলছেন সেটা হচ্ছে, ফাআনসাহুশ শাইতানু যিকরা রাব্বিহি ফালাবিথা ফিস সিজনি বিদআ সিনিন। দোস্ত, 7 বছর আগে তুমি নিজে ভুলে যাও নাই, তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব আমার আল্লাহর আজলে লেখা ছিল আমি আরো 7 বছর জেলে থাকবো, তাই আরো 7 বছর বৃদ্ধি হয়েছে, তাতে আমি খুশি। কারণ জেলখানায় যারা ছিল এই 12 বছরে পরিপাটি হয়ে সবগুলা আল্লাহর খাস বান্দায় পরিণত হয়ে গেছে। ইউসুফ জিজ্ঞেস করলেন, বাদশা কি স্বপ্নে দেখেছে? হযরত ইউসুফের প্রশ্নে সেই শরাব তৈরি করা ব্যক্তি তিনি বললেন যে বাদশা স্বপ্নে দেখেছে নীলনদ থেকে হৃষ্টপুষ্ট 7টা গাভী উঠেছে, চারণ ভূমিতে চষণ করছে, ঘাস খাচ্ছে। কিছুক্ষণ পরে নীলনদ শুকিয়ে গেল, আর সেখান থেকে 7টা জীর্ণ শীর্ণ গাভী উঠে সেই হৃষ্টপুষ্ট গাভীগুলিকে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। আবার 7টা গমের শীষ হৃষ্টপুষ্ট, মানে একেবারে সুন্দর পরিপাটি, সেই 7টা গমের শীষকে বাকি শুকনো 7টা গম এসে তাদেরকে খেয়ে ফেলেছে। ব্যাখ্যা বাদশা জানতে চেয়েছে, রাজপ্রাসাদে উজির নাজির আমলা কামলা এমপি মন্ত্রী যা আছে সবার মাথায় স্তব্ধ হয়ে গেছে, কেউ পারে না। আমি তোমার কথা স্মরণ এসেছে, 7 বছর আগের ব্যাখ্যাকারী তুমি বলো ইউসুফ কি হবে? হযরতে ইউসুফ বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা বড়ই সুন্দর, তবে রক্ষা করা বড়ই কঠিন। বললেন, তাহলে সেটা কি হবে? তিনি বললেন, সেটা হচ্ছে 7 বছর পর্যন্ত মিশরে অজস্র পরিমাণে ফসল উৎপাদিত হবে, তার বাকি 7 বছর দুর্ভিক্ষের, বৃষ্টি নাই, প্রচন্ড খরার রোদ্রে খাবার খাদ্য নষ্ট হয়ে যাবে,
মানুষগুলি ত্রাহি ত্রাহি করবে। যেই 7টা গাভী হৃষ্টপুষ্ট, তার মানে 7 বছর শস্য দানা দিয়ে গোটা পৃথিবী মিশরে বিশেষ করে ফসলে উৎপাদিত ভরে যাবে। আর যেই 7টা গাভী উঠে এসে ওই 7টা গাভীকে খেয়ে ফেলেছে, তার মানে হচ্ছে পরের 7 বছর মহা দুর্ভিক্ষ হবে। এই দুর্ভিক্ষ আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত বান্দাদের পরামর্শ ছাড়া এই দুর্ভিক্ষ মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো কাছে নাই। বলেন সুবহান।